ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে মুক্তি পাবে না এদেশ। দরিদ্রতা পিছু ছাড়বে না আমাদের। এদেশের জনগণ দেখা পাবে না কাঙ্ক্ষিত সচ্ছলতার। তাই আসুন আমরা ঐশী বিধান জাকাতকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করে সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহু আলিমুল হাকীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যকার বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার বক্তব্যের বিষয়বস্তু হলো অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে জাকাতের ভূমিকা। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে জাকাতের ভূমিকা অপরিসীম। কেননা প্রত্যেকটি ব্যক্তি আর্থিক দৈন্যতা থেকে মুক্তি পেয়ে স্বনির্ভর জীবনযাপনে আগ্রহী। এমনকি প্রত্যেকটি দেশ দরিদ্র এবং বৈষম্য দূরীকরণে বিভিন্ন কর্মসূচি এবং নানা ধরনের অঙ্গীকার ব্যক্ত করে থাকে। কেননা দরিদ্রতা হলো মানব জীবনের সবচেয়ে বড় অভিশাপ। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। দরিদ্রতা কুফরি পর্যন্ত নিয়ে যায়। কিন্তু বাস্তব হলেও সত্য এই যে বিশ্বে আজ দরিদ্রের সংখ্যা আকাঙ্ক্ষাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তার কারণ পুঁজিবাদীরা গরিবের অধিকার প্রতিষ্ঠা, সম্পদের সুষম বন্টন এবং উপার্জনের ক্ষেত্রে ন্যায় অন্যায়ের কোনো বাধ্যবাধকতা মানছে না। যার ফলে বিত্তশালীরা সম্পদের পাহাড় গড়ে তুলছে আর গরিব দুঃখীরা ভিক্ষার থলি নিয়ে রাস্তায় নেমে পড়ছে। আর এখান থেকেই সমাজে ছিনতাই, সন্ত্রাস, ধর্ষণ সহ সকল নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। প্রিয় উপস্থিতি, জাকাত হলো ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ। ইসলামে নামাজের পরেই জাকাতের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্যই ইসলামিক বিধান মতে বৃত্তের ধনে গরিবের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কেননা জাকাতের উদ্দেশ্যই হলো সমাজ থেকে দরিদ্রতা দূর করে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এজন্যই ইসলামী অর্থনীতির মেরুদণ্ড হলো জাকাত। জাকাতের ভূমিকা শুধু দরিদ্রতা এবং বৈষম্য দূরীকরণেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজেও জাকাতের ভূমিকা অপরিসীম। যেমন একটি ইসলামী রাষ্ট্রে জাকাত হলো আয়ের একটি অন্যতম উৎস। দেশের ধনী সম্প্রদায় তাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় করতে পারে। মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং ভারসাম্য সাধন। একমাত্র ইসলামই হলো মানব জীবনের একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামী অর্থনীতির একটি মূলনীতি হলো সমাজ থেকে দরিদ্রতা দূর করা এবং দুস্থ মানবতার সেবা করা। ইসলামী অর্থনীতির একটি মূলনীতি বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ধন সম্পদ যেন তোমাদের ধনীদের মাঝেই পুঞ্জীভূত না হয়। প্রিয় উপস্থিতি, ইসলামে কারো কোনো নিরঙ্কুশ মালিকানা নেই। মালিকানা কেবল আল্লাহর পক্ষ থেকে। জাকাত হলো ধনীদের সম্পদে আল্লাহ কর্তৃক নির্ধারিত দরিদ্রের অধিকার, যা ধনীদের সম্পদ থেকে কিছু অংশ কমিয়ে দরিদ্রের সম্পদের সাথে যোগ করে জাকাত বন্টনের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ তাআলা ধনীদের ওপর জাকাতকে বাধ্যতামূলক করেছেন, যা তাদের ধনীদের মাঝ থেকে আদায় করে গরিবদের মাঝে বন্টন করে দেয়া হবে। প্রিয় উপস্থিতি, জাকাতের মাধ্যমে মুসলমানদের মাঝে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার সেতুবন্ধন তৈরি হয়। জাকাতের মাধ্যমেই ইসলাম সমাজ থেকে দরিদ্র মুক্ত করতে চায়। জাকাতের মাধ্যমে সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্ববোধের নীতিসমূহ জোরদার করে এবং জাকাত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে এবং অসহায় মানুষের প্রয়োজন পূরণে সহায়তা করে। প্রিয় উপস্থিতি, যদি লক্ষ্য করি ইসলামী সোনালী ইতিহাসের দিকে, তাহলে দেখতে পাবো জাকাত সম্পর্কে খোদাই বিধানকে কার্যে পরিণত করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তাই তো তার খেলাফতকালে দেখা গেছে জাকাত দিতে আগ্রহী ব্যক্তি জাকাত গ্রহণে কোনো আগ্রহী ব্যক্তিকে খুঁজে পেত না। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই
ইসলামী অর্থনীতির জাকাত হলো প্রাণকেন্দ্র স্বরূপ। জাকাতের মাধ্যমে সমাজ থেকে দরিদ্রতা দূর করা যায় এবং জাকাত মানুষের মাঝে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। প্রিয় উপস্থিতি, পরিশেষে দেশের বুদ্ধিজীবীদের লক্ষ্য করে বলতে চাই, জাকাতের বিধানকে এড়িয়ে যতই উদ্যোগ গ্রহণ করুন, দেশ দরিদ্রমুক্ত হবে না। যতক্ষণ পর্যন্ত না খোদাই বিধান জাকাতকে দেশের মধ্যে কার্যকর না করবেন, ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে মুক্তি পাবে না এদেশ। দরিদ্রতা পিছু ছাড়বে না আমাদের। এদেশের জনগণ দেখা পাবে না কাঙ্ক্ষিত সচ্ছলতার। তাই আসুন আমরা ঐশী বিধান জাকাতকে জাকাতের সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করে সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।